গাইস, আজকে হচ্ছে আরেকটা রামাদান ব্লগ শেয়ার করব। তো আজকে হচ্ছে আমার কলিজা পিঠা বানাবে। সেই জন্য হচ্ছে প্রথমে কলিজাগুলো পরিষ্কার করে নিচ্ছে গরম পানিতে। তারপর হচ্ছে এখানে ময়দা নিয়ে আসে, কালো জিরা নিয়ে আসে, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছে, তারপর হচ্ছে এটা স্বাদ মতো লবণ দিচ্ছে। লবণ দিচ্ছে, শুকনো উপকরণ হচ্ছে আগে মাখিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে তেল দিচ্ছে একটু। তেল দিয়ে হচ্ছে একটু আবারও মাখিয়ে নিবে। তারপর হচ্ছে পানি দিয়ে হচ্ছে আটার মতো ডো তৈরি করে নিবে অল্প অল্প করে পানি দিয়ে। আবারও পানি দেবে, অল্প অল্প করে পানি দেবে, বেশি করে পানি দিলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। হয়ে গেছে, এখন হচ্ছে একটু তেল দিয়ে হচ্ছে একটু মাখিয়ে নেবে উপর দিয়ে। মাখিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে হচ্ছে আধা ঘন্টা রেস্টে রেখে দেবে। এরপর হচ্ছে কলিজাগুলো রান্না করে নেবে। প্রথমে কড়াইতে তেল দিয়েছে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এটা দিয়ে হচ্ছে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে একটু গরম মশলা দিয়েছে, তারপর হচ্ছে সব মশলা দেবে। আদা রসুন দিয়েছে হাফ চামচের মতো। এবার হচ্ছে স্বাদ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছে। এগুলো দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেবে মশলাগুলোকে। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর হচ্ছে পরিষ্কার করা কলিজাগুলো দিয়ে দিবে। দিয়ে হচ্ছে কলিজা আবারও ভালো মতো কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে হচ্ছে তারপর হচ্ছে মটরশুঁটি, গাজর আর আলু এগুলো দিয়ে দেবে। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে দেবেন। তারপর হচ্ছে একটু বোম্বাই মরিচ দিয়েছে। আপনারা ঝাল খেলে দিবেন, না খেলে সমস্যা নেই। আর ঝোলের পাতা, ধনের পাতা দিয়ে হচ্ছে একটু নেড়ে নেবে। তারপর হচ্ছে চুলা বন্ধ করে দিবে। তো রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছে। এখন হচ্ছে আম্মু রুটি তৈরি করবে পিঠার জন্য। এখন বেলে নেবে, এটা মোটা মোটা করেই বেলবে। এখন হচ্ছে একটা বোতল নিয়ে হচ্ছে গোল গোল করে কেটে নিবে। এভাবে হচ্ছে আমি সবগুলো গোল গোল করে কেটে নেবে। কেটে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সেই কলিজাগুলো দিয়ে দেবে। পুরগুলো এখন রুটির মধ্যে দিয়ে দেবে। রুটিতে হচ্ছে শেপ দিয়ে নেবে। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিবেন। আমি হচ্ছে এখানে পুলি পিঠার মতো শেপ দিয়েছে। এভাবেই হচ্ছে সবগুলা পিঠা বানিয়ে নিবে। আমার পিঠা বানানো হয়ে গেছে, আর বাকিগুলো হচ্ছে ফ্রোজেন করবে। এটা কাগজে মুড়িয়ে নিয়েছে, এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিবে। তারপর হচ্ছে বিকাল হয়ে গেছে, এখন ইফতারের প্রিপারেশন নিচ্ছে। প্রথমে ছোলা বানিয়ে নিল, আর পাশেই হচ্ছে আমার রান্না করতেছিল। আমি তো ছোলার টেবিলে দিয়ে এসেছি। এখানে টুনা মাছ রান্না করতেছিল, ওটাই। আর আম্মু হচ্ছে এখানে জিলাপি বানাচ্ছে না, জিলাপি একবার নুডলসের মতো হয়ে গেছে। যাই হোক, এই যে পিঠা, পেঁয়াজু আর বেগুনি, আর আম্মুর নুডলস। জিলাপি বানাইছে আর নুডলস হয়ে গেছে, আর ছোলা। আর আমি যে কয়দিন ভিডিও করবো আপনারা এই শরবত বানানো দেখতেই থাকবেন। তো প্রথমে লেবু চিপে নিচ্ছে, তারপর ট্যাং ছিল না, আজকে লেবুর শরবত বানিয়েছে। আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।